দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের শেষ সিনেমা জননায়কন এর ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ হতাশার কথা বললেও সামগ্রিক চিত্র বলছে ভিন্ন কথা। আগামী ৯ জানুয়ারি মুক্তির আগে প্রকাশিত ট্রেলারটি পরিচালনা করেছেন নির্মাতা এইচ বিনোদ। ছবিতে বিজয়কে দেখা গেছে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। ২ মিনিটেরও বেশি সময় ট্রেলারে ব্যক্তিগত জীবন, পারিবারিক আবেগ ও রাষ্ট্রীয় দায়িত্বের টানাপোড়েনকে এক সূত্রে গাঁথা হয়েছে। গল্পে বিজয়ের চরিত্র একজন বাবার ভূমিকায় মেয়েকে বড় করেন এবং তার স্বপ্ন মেয়ে ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দিক। তবে একটি গভীর ভয় ও রহস্য ধীরে ধীরে প্রকাশ পায়, যা অপারেশন OM নামের একটি ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। এই ষড়যন্ত্রের নেতৃত্বে রয়েছেন ববি দেওল। ট্রেলারে রাজনৈতিক বার্তা স্পষ্টভাবে উঠে এসেছে। এক সংলাপে বিজয়ের চরিত্র রাজনীতিবিদদের উদ্দেশ্যে তীব্র সমালোচনা করে বলেন, মানুষের সেবার পরিবর্তে নিরীহ মানুষের জীবন ধ্বংসের প্রবণতার কথা। সামাজিক বার্তা ও বিনোদনের সমন্বয়ে গল্প বলার জন্য পরিচিত এইচ বিনোদের সঙ্গে বিজয়ের এটি প্রথম কাজ, যা দর্শক ও ব্যবসায়ীদের আগ্রহ বাড়িয়েছে। মালয়েশিয়ায় আয়োজিত অডিও লঞ্চ অনুষ্ঠানে বিজয় ভক্তদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, ভক্তদের ভালোবাসার প্রতিদান হিসেবে তিনি এই ছবির মাধ্যমে সিনেমাকে বিদায় জানাচ্ছেন। ছবিটির শুটিং হয়েছে শতাধিক দিন ধরে, যার মধ্যে বিজয় উপস্থিত ছিলেন ৮৪ দিন। বিজয়ের সঙ্গে ছবিতে আর অভিনয় করেছেন পূজা হেগডে, ববি দেওল, গৌতম বসুদেব মেনন, প্রকাশ রাজ ও প্রিয়মণি। ট্রেলার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকে একে বিজয়ের চেনা ও শক্তিশালী প্রত্যাবর্তন হিসেবে দেখছেন। সব মিলিয়ে প্রাথমিক গুঞ্জন থাকলেও জননায়কন নিয়ে দর্শক আগ্রহ এখনো দৃঢ় অবস্থানেই রয়েছে।